শুয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী শরীফের হাদিস عن سهل بن سعد رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجلوا الفطر. حضرت সালিম ने সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, লোকেরা ততদিন অবিলম্বে ইফতার করবে, লোকেরা যতদিন অবিলম্বে ইফতার করবে ততদিন কল্যাণের উপর থাকবে। এই হাদিস সহিহুল বুখারীর হাদিস। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, লোকেরা মানব গোষ্ঠী কল্যাণের উপর ততদিন পর্যন্ত থাকবে যতদিন সময় হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি করে ইফতার করে নিবে। সুবহানাল্লাহ। এরপরে সহিহুল বুখারীর আরেকটা হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يزال الدين ظاهرا ما عجل الناس الفطر لأن اليهود والنصارى يؤخرون. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, দ্বীন ইসলাম ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন লোকেরা ইফতার তাড়াতাড়ি করবে। সুবহানাল্লাহ। কেননা ইহুদি নাসারারা তারা ইফতার বিলম্ব করে থাকে। আমি এই আলোচনা আগেও করেছিলাম, এই রমজান শরীফের রোজা আমরা মুসলমানেরা রমজান মাসে এই সিয়াম সাধনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আমরা সিয়াম সাধনার মাধ্যমে মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার হতে চাই, আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হতে চাই, আল্লাহর সন্তুষ্টি হাসিলের মাধ্যমে জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম অর্জন করতে চাই। কিয়ামতের দিন রায়্যান নামক দরওয়াজা দিয়া ফেরেশতারা যারা সায়েম রোজাদার তাদেরকে ডাকতে থাকবে। যারা সায়েম ছিল, যারা সিয়াম সাধনা করেছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে সুবহে সাদিক থেকে নিয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত ইফতারের মাধ্যমে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত খানা পিনা করে নাই, কোনো কিছু পান করে নাই, কোনো নিষিদ্ধ বস্তু ধরে নাই, কোনো নিষিদ্ধ কোনো কাজ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পাবার আশায় যারা রমজান শরীফে, যারা রমজান মাসে সিয়াম সাধনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সিয়াম সাধনার মাধ্যমে তাকে রায়্যান নামক দরওয়াজা দিয়া জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ওই রায়্যান নামক দরওয়াজা দিয়া শুধুমাত্র রোজাদার, শুধুমাত্র সিয়াম আদায়কারী যারা সিয়াম পালন করেছিল তারা ছাড়া আর কে
কেউ এই রাইয়ান নামক জান্নাতের দরওয়াজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। যখন ওই রাইয়ান নামক দরওয়াজা দিয়ে যারা রোজা রেখেছিল, রোজাদাররা যখন ওই রাইয়ান নামক দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তখন ওই রাইয়ান নামক দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে। তাহলে ওই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রমজান শরীফে যারা সিয়াম সাধনা করবে, যারা রমজান শরীফে আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈমান এবং ইহতিসাবের সাথে ঈমানের সাথে ইহতিসাবের সাথে পর্যালোচনা করে রোজাটা চেতনা সহকারে আল্লাহকে রাজি খুশি করার জন্য সওয়াবের আশায় পর্যালোচনা করে চেতনা সহকারে যারা রোজা রাখবে, আল্লাহর নবী বলেন তাদের জিন্দেগীর तमाम गुनाह খাতা আল্লাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মান তাকদ্দামা মিন যামবিহি। সহিহুল বুখারীর হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই ব্যক্তি রমজান শরীফের রোজা রাখবে ঈমান এবং ইহতিসাবের সাথে, অর্থাৎ ঈমানের সাথে সওয়াবের আশায় পর্যালোচনা করে চেতনা সহকারে আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই ব্যক্তি সিয়াম পালন করবে, রমজান শরীফের রোজা রাখবে, আল্লাহর নবী বলেন মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী ইরশাদ করেন, যেই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য সওয়াবের আশায় চেতনা সহকারে ইহতিসাব সহকারে পর্যালোচনা করে রোজা রাখবে, আল্লাহর নবী ঘোষণা দেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সায়েমের, ওই রোজাদারের পিছনের জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই রোজা রাখতে হলে আমরা সেহরি খেতে হয়। সেহরি সম্পর্কে আমি আগে আলোচনা করেছি। আল্লাহর নবী বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সহিহুল বুখারীর মধ্যে হাদিস কানা এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন যে তোমরা সেহরি খাও, কেননা সেহরি খাওয়ার মধ্যে অসংখ্য অগণিত বরকত নিহিত আছে। সুবহানাল্লাহ। তাহলে সেহরির মধ্যে বরকত আছে। আজকে আমি ইফতারের গুরুত্ব, ইফতারের ফজিলত আপনাদের সম্মুখে আলোচনা করতেছি। তাহলে আমরা দুইটা হাদিস পড়লাম, ওই দুইটা হাদিস পড়ে আমরা বুঝতে পারলাম যে ইফতারের মধ্যে অনেক বারাকাত নিহিত, ইফতারের মধ্যে অনেক সওয়াব নিহিত। এই জন্য আল্লাহর নবী বললেন যতদিন পর্যন্ত আমার উম্মত, যতদিন পর্যন্ত আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে, ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব না করে তাড়াতাড়ি ইফতার করবে, ততদিন পর্যন্ত আমার উম্মতেরা, ততদিন পর্যন্ত এই জমিনে বিচরণশীল আল্লাহর বান্দারা কল্যাণের উপর থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিস আমি পড়েছিলাম, সেটাও সহিহুল বুখারী। আল্লাহর নবী বলেছেন দ্বীনে ইসলাম ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। কারণ ইহুদি নাসারারা তারা দেরি করে ইফতার করে, তারা তাড়াতাড়ি করে ইফতার করে না। এই
জন্য মুসলমানদের স্বভাব ইহুদি খ্রিস্টানের স্বভাব হলে চলবে না। মুসলমানদের স্বভাব হতে হবে আল্লাহর হুকুম, নবীর তরিকা, প্রদর্শিত পন্থা অনুযায়ী হতে হবে। এই জন্য ইহুদিরা, খ্রিস্টানেরা, অন্যান্য বিধর্মীরা তারা ইফতার দেরি করে করে, ঠিক না? তারা দেরি করে ইফতার করে, আর মুসলমানরা ইফতার তাড়াতাড়ি করবে। কারণ তাড়াতাড়ি ইফতার করার মধ্যে বারাকাত নিহিত, তাড়াতাড়ি ইফতার করার মধ্যে কল্যাণ নিহিত, তাড়াতাড়ি ইফতার করার মাধ্যমে দ্বীনে ইসলামের এস্টাবলিশ হওয়া, দ্বীনে ইসলামের বিজয় নিশ্চিত হওয়া সাথে সম্পৃক্ত। সুতরাং আল্লাহর নবী এই জন্যই তো বলেছেন যে দ্বীনে ইসলাম ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, ততদিন পর্যন্ত দ্বীনে ইসলাম সজীব থাকবে, এস্টাবলিশ থাকবে। দ্বীনে ইসলামের আলো, দ্বীনে ইসলামের নূর ততদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে থাকবে যতদিন পর্যন্ত উম্মতেরা, নবীর উম্মতেরা, আল্লাহর গোলামেরা তাড়াতাড়ি ইফতার করবে। কিন্তু অতি পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সমাজে দেখা যায় যে আযান পড়তেছে কিন্তু লোকেরা ইফতার করে না। বলে আমাদের মসজিদে আযান হয় নাই, এই জন্য ইফতার করবো না, সময় এখনো বাকি আছে। এটা কিন্তু করা যাবে না। যখনই ইফতারের সময় হয়ে যাবে, যখনই আপনার কর্ণকুহরে মুয়াজ্জিনের কণ্ঠে তাওহীদের বাণী, আযানের আওয়াজ যখন আপনার কর্ণকুহরে পৌঁছবে, কোন মসজিদের আযান হয়েছে, কোন এলাকার আযান হয়েছে, কোন জায়গার আযান হয়েছে, সেটা বিবেচনার বিষয় নয়। আযান যখন আপনি শুনেছেন, আযান শোনার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ইফতার করে নিবে, ঠিক না? কারণ আজকে আমি আপনাদের সম্মুখে সহিহুল বুখারীর 2টা হাদিস পাঠ করেছি। এই 2টি হাদিসের থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে তাড়াতাড়ি আমরা ইফতার করব। আমরা কি করব? তাড়াতাড়ি ইফতার করব। ওই তাড়াতাড়ি ইফতার করার মধ্যে কি আছে? বারাকাত আছে, ঠিক না? আল্লাহর পক্ষ থেকে অজস্র রহমত এবং বারাকাত হবে যারা তাড়াতাড়ি ইফতার করবে। আর যারা দেরি করে ইফতার করবে তারা আল্লাহর রহমত, বারাকাত থেকে বঞ্চিত হবে, ঠিক না? এই জন্য আমরা ইহুদি খ্রিস্টানদের স্বভাব আমরা গ্রহণ করব না। যখনই ইফতারের সময় হবে, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হবে, নির্দেশ হবে, আল্লাহর পক্ষ থেকে তাওহীদের বাণী যখন মুসলমানের কর্ণকুহরে, আযানের ধ্বনি মুসলমানের কর্ণকুহরে পৌঁছবে, সাথে সাথে তারা কি করে নেবে? ইফতার করে নেবে। তাহলে তারা কল্যাণের উপর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণের উপর থাকার তৌফিক দান করুন, আমিন।